আজ রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল থেকে পার্বত্য এবং উপকূল এলাকায় হালকা বৃষ্টি, সোম এবং মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অভিরূপা, কি জানতে পারছো? দেখো, একদিকে যেমন বাজারে শীতকালীন সবজির আস্তে আস্তে আনাগোনা বাড়ছে, অন্যদিকে ওয়েদার কিন্তু অন্য কথা বলছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সক্রিয় অবস্থায় রয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, প্রায় 48 ঘন্টা। সেই কারণেই আজ এবং আগামীকাল হালকা থেকে, আজকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে, উত্তরবঙ্গের জেলাগুলোতে। পাশাপাশি বলা হচ্ছে এই নিম্নচাপ অক্ষরেখা যদি বঙ্গোপসাগরের দিকে টার্ন নেয় বা অভিমুখ যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গে তার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিন্তু আপাতত রবি, সোম এবং মঙ্গল এই 3 দিন পশ্চিমবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে যে এর জেরে শীতের খানিকটা হেরফের হতে পারে। তার কারণ এক ঘূর্ণাবর্ত, অন্য দিক থেকে বৈপরীত্য উত্তাপ, অর্থাৎ সাগর থেকে যে উত্তাপ আসে সেই পূবালি হাওয়া প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। ফলত উত্তরে হাওয়ার সঙ্গে তার সংঘাত ঘটছে, আর সংঘাত ঘটার জন্যই এই ধরনের বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। ফলত বলা হচ্ছে যে এর জেরে এই পূবালি হাওয়ার দাপট যেহেতু বেশি থাকছে এই ঘূর্ণাবর্তের জেরে, তার জন্য গরম উত্তাপ বজায় থাকবে। সেইভাবে শীতকালীন যে আবহাওয়া বা আমেজ সকালের দিকে থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই গরম তাপমাত্রা বাড়বে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে কি থাকবে আগামী 24 বা 48 ঘন্টায় ওয়েদার? কারণ সেখানে যেটা দেখা যায় প্রত্যেকবারই যে ঠান্ডার প্রকোপ খানিকটা বেশি হয় এবং অক্টোবরের মাঝামাঝি থেকে সেখানে এই শীতের আমেজটা অনুভূত হতে শুরু করে। মধ্যে এই মুহূর্তে সেইভাবে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং যেহেতু পূবালি হাওয়ার দাপট দক্ষিণবঙ্গে বেশি, সেই কারণে ওই পূর্বাঞ্চলের জেলাগুলি হোক বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, প্রত্যেকটি জেলাতেই গরমের দাপট বেলা বাড়ার সাথে সাথেই গরম অনুভূত হওয়া, শীতের সেই আমেজ, অর্থাৎ সকাল এবং রাতের দিকে যে শীতের আমেজ, সেটা ধীরে ধীরে এই 2-3 দিনে খানিকটা কমবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার বৃষ্টি কেটে গেলে, আকাশ পরিষ্কার হলে, উত্তরে হাওয়া প্রবেশ করলে আবারও শীতের একটা আমেজ লক্ষ্য করা যাবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এই বিষয়ে কি বলছে হাওয়া অফিস দেখুন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ছিল, তার প্রভাবে আজ খুব সকালে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আর এই নিম্নচাপ এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের পশ্চিমে থেকে কিছুটা পশ্চিমে ঝঞ্ঝা উপর দিকে দুর্বল, যদিও তবুও তার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিন এর মধ্যে। আর পরে 2 দিন বা 3 দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পরের দিকে আমাদের 29-30-এর দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। আগামী 2 দিনে আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে। 2 দিন পরে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ, পার্টলি ক্লাউডি স্কাই, আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতেও আমাদের 28 তারিখ থেকে 28-29-30 এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমাদের যেমন ভাবে যেটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেটার গতিপথ কেমন হবে তার উপরে নির্ভর করে আবার আপনাদের আপডেট দেওয়া হবে।